তোমার কি মনে হয় সবাই খারাপ ছেলেদের পছন্দ করে আর তোমার মতো একটা গুড বয়কে কেউ পছন্দ করে না? আসলে দেখাই তুমি আসলে একটা জোকার। কেন কেন আমি তোমাদের বলতেছি, পুরো ভিডিওটা দেখো, তোমার খারাপ লাগতে পারে। তোমার মতে খারাপ ছেলে হচ্ছে সে, যে হচ্ছে নিজের কথা নিজে শোনে, কারো কথা তেমন একটা শোনে না, নিজে যেটা ভালো মনে করে সেটাই করে। তবে দিন শেষে খারাপ ছেলেরা উইনার হয়ে যাচ্ছে, তোমার খারাপ লাগতেছে। আর তুমি এমন একজন মানুষ যাকে হচ্ছে যে কেউ যা কিছু বলতেছে সেটাই করতেছে। সিনিয়ররা এখানে পাঠায় চলে যায়, জুনিয়ররা এটা ওইটা বলে দেয়, দুই কথা শোনায় দেয়। তারপরে ব্যাচমেটরা, ফ্রেন্ড সার্কেলরা তাদের অ্যাসাইনমেন্ট করায় দেয়। সব কিছুতে হ্যাঁ হ্যাঁ বলে, কোথাও ডাকলে চলে যায়, কোথাও না ডাকলেও চলে যায়। তারপর সবার খোঁজ খবর নেয়, যদিও কেউ তার খোঁজ খবর নেয় না, মানে তোমার খোঁজ খবর নেয় না। তাহলে এখানে একটা সমস্যা আছে। তুমি যাদের খারাপ ছেলে বলতেছো ওরা আসলে খারাপ ছেলে না, দেখো দিন শেষে ওরাই গেইনার। ওদের নিজস্ব একটা পার্সোনালিটি আছে, ওদের নিজস্ব একটা চয়েস আছে। দেখো তুমি একটা ডিসিশন নিছো যে তুমি এইখানে যাবা কথার কথা ঘুরতে, হ্যাঁ? সবাই মিলে বলল, সবাই মিলে না, ধরো গ্রুপের কয়েকজন কথা উঠলো না এখানে না, যে ওইখানে যা মনে হয় ভালো হবে, এখনো কিন্তু শুরু হয়নি বা ফিক্সড হয়নি। তুমি বলো হ্যাঁ হ্যাঁ ওইখানে না গেলে এখানে ভালো হবে। দেখো তোমার কোনো নিজস্ব কোনো চয়েস নাই। তা তুমি হচ্ছে একটা জোকার পার্ট প্লে করতেছো এখানে, ঠিক আছে? তো ভাই এটা খারাপ লাগতেছে হয়তো তোমার শুনতে, আমি নিজেও এই টাইপের ছিলাম, তো এই জন্য বলতে পারতেছি এত ইজিলি। তো এইটা আসলে তোমার কিভাবে ফিক্স করবে আমি তোমারে বলি। তোমার উচিত হবে যে তুমি আসলে সত্য মিথ্যা কোনটা, মিথ্যা কোনটা, এটা আগে যাচাই করবা। ধরো এটা সত্য, এটা মিথ্যা। এইবার তুমি যদি একটা সিদ্ধান্ত নিছো যে যেটা তোমার কাছে সত্য মনে হয়েছে, ভাই সবাই যাই বলুক, যে যাই বলুক, তোমার কাছে ওইটা সত্য মানে তুমি ওইটাই করবা। তোমার ডিসিশন ক্যান চেঞ্জ করবা লাস্ট মুভমেন্টে এসে। তুমি তো নিজে ডিসিশন নিছিলে না, নিজের ডিসিশন নেওয়ার আগে তুমি চিন্তা করছিলে না। সো ক্যান তুমি লাস্ট মুভমেন্টে এসে এগুলো জাস্ট করবা, চেঞ্জ করবা? এর জন্যই তো তোমার কেউ ভ্যালু দেয় না, তোমার কেউ পছন্দ করে না, স্বাভাবিক না? দেখো তোমার এক্সাম, পরশুদিন তোমার এক্সাম, তোমার এই তিনজন ফ্রেন্ড ডাক দিচ্ছে চল মামা ঘুরে আসি। ঠিক আছে ঠিক আছে, আমি রাত্রে পড়বানি, চল ঘুরে আসি। এক্সামের সময়, এক্সাম শেষে তুমি খারাপ করছো, অথচ তোমার এই তিনজন ফ্রেন্ড ওরা গ্রুপ স্টাডি করছে, গ্রুপ স্টাডি করে ওদের পড়াশোনা শেষ করে তোমার ডাকছে, আর তুমি চলে গেছো। এই হচ্ছে তোমার অবস্থা। নিজেরটাকে ঠিক রাখো, তারপরেরটা না পরে দেখবা। এইটা যদি তোমার অবস্থা হয় ভাই, তোমার জীবনে সমস্যা আছে, বা তোমার সিরিয়াসলি চেঞ্জ করা উচিত এগুলা। মানে আমি তোমারে অফেন্ড করার জন্য বা তোমারে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না ভাই, এগুলা ঠিক করো। মানে দিন শেষে দেখবা কি, তুমি যাদের জন্য স্যাক্রিফাইস করতেছো না, ধরো কোথাও দাওয়াত গেছে, তুমি পড়াশোনা না মানে শেষ করে চলে গেছো, অথবা তোমার কাজ না শেষ করে চলে গেছো, তারপরে দিন শেষে যখন তুমি রেজাল্ট আনতে পারবা না, তখন ওরাই বলবে আসলে তুই কি করলি সারা জীবনে। তুই তো সারা জীবন ফিরেই ছিলিস, কোনো কাজ কামি ছিল না, কিছু তো করতে পারলি না লাইফে। এই জিনিসগুলো শোনা লাগবে, বুঝছো? এখন তুমি যাদের সাথে ঘুরতেছো, যদি তোমার লাইফে কিছু না করতে পারো, তুমি চাইলেও ওদের সাথে ঘুরতে পারবা না, চাইলেও পারবা না। এমন না যে তোমার ঘুরতে নিবে না, তুমি পারবা না ভাই। তুমি মানে তুমি যেই স্টেজে থাকবা, তোমার মানে স্বাভাবিকভাবে ওই স্টেজের মানুষের সাথে হয়ে যাবে, কি বলে, সম্পর্ক হয়ে যাবে। ওই স্টেজের মানুষের সাথে তোমার চলতে হবে। সো ভাই এত গুড বয় হওয়ার দরকার নাই, তুমি সরি নাইস বয় হওয়ার দরকার নাই। মানে তুমি যেটা ভালো, ভালো হও, কিন্তু ওই যে নাইস বয়, গুড বয়, যা বলে তাই বলি করি, জিউজুর, এই জিনিসটা বাদ দাও। দেখবা সব কিছু ঠিক হয়ে গেছে।